আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ, তোমাদেরকে আমি বেসিক লেকচারে অন্তরীকরণের কিন্তু লিমিট সম্পর্কে ধারণা দিয়েছিলাম। এই যে তোমরা যদি এখানে ভালো করে ফোকাস করো তাহলে দেখতে পারবা যে আমরা অক্ষরপত্র বইয়ের যে পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো আমরা এখন করাচ্ছি আমাদের কোচিং এর মধ্যে, তো আমরা আমাদের সেখান থেকেই কিছু অংশ নিয়ে আসলাম এখানে। সবাই খুব মনোযোগে লক্ষ্য করো। আশা করি সবাই মনোযোগ দিবা। আমি আমাদের কোশ্চেনগুলো সলভ করতেছি। হ্যাঁ, আমরা কি সলভ করছিলাম? বলছিলাম যে আমরা লিমিট সলভ করি, তাই কি না? ওকে, তো লিমিটের মধ্যে প্রথমত আমরা এখানে যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে টাইপ নিয়ে কথা বলবো। তো 9 এর বেসিক আগে আমি ক্লিয়ার করে দিলাম, শুধু ম্যাথ প্র্যাকটিস করাচ্ছি, তো তার সাথে আমি আবারও বেসিক ক্লিয়ার করব। তো প্রথমত আমরা আলোচনা করি টাইপ 1 নিয়ে, ঠিক আছে? টাইপ 1, তোমরা আমার ভিডিওগুলো ভালো করে দেখে নিবা। টাইপ 1 1 নম্বর যেটা আমাদের পড়ছিল আর কি, তোমরা এখান থেকে লক্ষ্য করো। আমি এটা একটু অন্যদিকে পজিশনে সরিয়ে নিচ্ছি। ওকে, সবাই লক্ষ্য করো, আমরা টাইপ 1 দিয়ে শুরু করলাম, সেখানে 1 এর 1 দিয়ে। ওকে, তো 1 এর 1 নম্বরে কি দেওয়া আছে? লিমিট x টেন্ডস টু 2, আর হচ্ছে তোমার এখানে যেটা দেওয়া x স্কয়ার প্লাস x মাইনাস 6 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4। তো আমি প্রথমত বলছিলাম যে তুমি যখন লিমিটের ম্যাথ করবা সর্বপ্রথমত তোমার যে কাজটা করা উচিত সেটা হচ্ছে টেস্ট করে নেওয়া উচিত, টেস্ট করবা। তো x এর মান এখানে, যে x এর মান কত? এখানে x এর মান 2 না? এই যে এখানে আমি বিষয় তোমাদেরকে বারবার বলছি যে এখানে x এর মান কত, এই জিনিসটা টেস্ট করবা। তো x টেন্ডস টু 2, এখানে তুমি যখন মান বসাবা তখন x সমান x ইকুয়াল বরাবর 2 ধরে নেবা, ঠিক আছে? তো তুমি যদি x ইকুয়াল 2 ধরে নাও তাহলে কি হয়? x এর মান যখন তুমি 2 বসাইবা তখন এখানে যদি 2 বসাও তাহলে 2 স্কয়ার কত? 4 প্লাস 2 মাইনাস মাইনাস, দেখো তারপর আবার কি আসে এখানে? মাইনাস 6 আর নিচে ডিভাইডেড বাই 2 স্কয়ার মাইনাস 4। তো এবার আমরা যদি তারপরের অংশটাই করি এখানে, তাহলে আমরা কি পাই একটু ভালো করে লক্ষ্য করি এখানে। তো আমরা এখন কিবোর্ডের নিচে চলে যাব, দেখো তো এখানে কি পেলাম আমরা? উপরে 6 মাইনাস 6 আর 2 স্কয়ার 4 মাইনাস 4, 4 মাইনাস 4, তার মানে 0 ডিভাইডেড বাই 0। তো আমি কিন্তু তোমাদেরকে আগে বলছিলাম যে 0 ডিভাইডেড বাই 0 হচ্ছে একটা অনির্দিষ্ট সংখ্যার ফরম্যাট, অনির্দিষ্ট সংখ্যার ফরম্যাট। তো লিমিটের উদ্দেশ্য কি? অনির্দিষ্টতা দূর করে নির্দিষ্ট একটা মান দেওয়া, তাই কিনা ভাই? ওকে, তাহলে আমরা আবার আমাদের মূল অংশে চলে যাই। তো মূল অংশতে এবার আসো, জিরোটা আসে কার জন্য? আমরা একটা ফরম্যাট জানি যে 0 ডিভাইডেড বাই ধরো 2 তার মান 0, অর্থাৎ 0 ডিভাইডেড বাই 1 তার মানও তো 0, তাই কিনা? এই অংশগুলা কিন্তু আমরা জানি। তো যেহেতু এই অংশগুলো আমরা জানি তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। দেখো উপরে যদি 0 থাকে তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম নাই, তাই কিনা? আমরা এগুলোই তো এখানে দেখতেছি বারবার ফোকাস করে। তো এখন আমাদের কি করতে হবে? করতে হবে যে অর্থাৎ নিচে যেন 0 না আসে, তাই তো? ওকে, তাহলে আমরা সবাই মনোযোগ দেব, এখন কি করা যায় নিচে যাতে 0 না আসে। x স্কয়ার মাইনাস 4 ছিল এখানে। তা আমরা জানি যে 0 ডিভাইডেড বাই x তাহলে 0 আসে, আর x ডিভাইডেড বাই 0 তার মানে তার মান নাই, মানে ইনফিনিটি আসে, তাই কিনা? তো আমাদের উদ্দেশ্য হচ্ছে ইনফিনিটি দূর করা অথবা 0/0 ফরম্যাট দূর করা, এই তো এটা দূর করতে হবে আমাদের। অর্থাৎ নিচে যেন 0 না আসে, উপরে 0 আসলে কোনো প্রবলেম নাই। তো এবার আসো নিচে 0 আসে না কিভাবে? নিচে একটু অপারেশন করব আমরা। অপারেশন কিভাবে করতে হয়? লিমিট x টেন্ডস টু 2। তো এবার অপারেশন করতে হবে, উপর উৎপাদক করো, x স্কয়ার প্লাস 6 মাইনাস x স্কয়ার প্লাস x মাইনাস 6। তো উৎপাদক করার টেকনিক হচ্ছে x স্কয়ার প্লাস 3x মাইনাস
দেখো এখানে এটা গুরুত্বপূর্ণ, এমন ভাবে নিতে হবে যেন 6 আসে আর কি, ঠিক আছে, যোগ বা বিয়োগ এবং গুণফলে আসে ওইটা আর কি। তো -2x -6 যে আমরা জানি যেটা, আর x² -4 এ লিখতে পারি আমরা 2², সেই রেসপেক্টে আমরা এখানে লিখতে পারি x টেন্ডস টু 2। তাহলে আমরা উপরে কি পাচ্ছি, দেখো x যদি তুমি কমন নিতে তাহলে x + 3, আর ওইখানে -2 নিলে x + 3। অতএব নিচে a² - b² সূত্র, তার মানে x + 2 × x - 2, তাই কিনা ভাই? তার মানে আবার আমরা নিচে চলে যাই। তো লিমিট x টেন্ডস টু 2, তো নিচে আমরা এখন উপরে কি পেলাম যে x + 3 আর হচ্ছে x - 2, আর নিচে আমাদের আছে x + 2 আর x - 2, তার মানে -2 x - 2 এর সাথে বাদ কাটা চলে গেল। তার মানে এখন কি থাকে, লিমিট x টেন্ডস টু 2 আর উপরে থাকতেছে আমাদের x + 3 আর নিচে থাকতেছে x + 2। এখন তুমি একটু আবার মান টেস্ট করো। যদি এখন তুমি মান টেস্ট করো তাহলে তুমি কি পাইতেছো, লিমিট, আচ্ছা আমি বলছিলাম একটা কথা বলি, যখন আমরা মান বসাবো তখন কিন্তু আমরা এগুলো আর দেব না, লিমিট ইউজ করবো না, তাই কি না? ওকে, তার মানে যখন আমরা মান বসাবো x এর মান কত, এখানে 2, তার মানে 2 + 3 / 2 + 2, তার মানে 3 এ 2 এ 5 আর 2 এ 2 এ যোগ করলে 4, দেখো 5/4। তো এখন তো একটা নির্দিষ্ট মান আসছে, তাই কি না? এটাই তো এরকমই ছিল আমাদের। লেটস গো, এখন আমরা আমাদের পরের ম্যাথটা ট্রাই করি। হ্যাঁ, ওকে। তো পরবর্তীতে যে প্রশ্নটা সেটা আমাদের কি দেওয়া এখানে ভালো করে আমরা লক্ষ্য করি। হ্যাঁ, পরেরটা সেম ভাই, একদম ইজি। উপরে তুমি কি সূত্র অ্যাপ্লাই করতে পারো, পরের ম্যাথটা দেখো। পরের ম্যাথটা আমি মার্ক করে রাখলাম, লিমিট x টেন্ডস টু 2 x³ - 8 / x² - 4। তো আমি নিচে চলে গেলাম পরেরটার জন্য, 2 নম্বর, লিমিট x টেন্ডস টু 2 x³ - 8 / x - 2। এই তো প্রশ্নটা ছিল। সেম ভাবে তুমি যদি x এর মান 2 বসাও, এখানে এই যে x এর মান যদি তুমি 2 বসে দাও তাহলে কি আসে, উপরে 2³ মানে 8 -8, নিচে আসে 2 - 2, তো 8 থেকে এই দিকগুলো 0, সেম ভাবে নিচে থাকে 0, তার মানে এটা একটা অনির্দিষ্ট ফরম্যাট। তো লিমিটের উদ্দেশ্যটা হচ্ছে অনির্দিষ্টতা দূর করে নির্দিষ্ট একটা মান দেওয়া। আচ্ছা, অতএব আমরা এখন এখানে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি, লিমিট x টেন্ডস টু 2, ওকে। তো এবার আমাদের উপরে কি আসবে, a³ - b³, তাই কিনা? তো মানে x³ - 2³ এটা, আর x - 2, মানে নিচে 0 আসে কার জন্য, x এর জন্য, তার মানে এই সম্পূর্ণ অংশটা আমরা কেটে ফেলবো। তো কিভাবে কেটে ফেলা যায়, তার মানে আমরা দেখো a³ - b³ সূত্র পরে উপরে, তার মানে x টেন্ডস টু 2, এটা এখানে a³ - b³ এখানে লিখতে পারি আমরা x - 2, আর এখানে লিখতে পারি a² + ab। তো এর মান হচ্ছে x আর b এর মান 2, তার মানে হচ্ছে 2x প্লাস আবার b² মানে 2² মানে হচ্ছে আমাদের 4, আর নিচে থাকতেছে আমাদের x - 2, x - 2 এর সাথে x - 2 বাদ। অতএব অবশেষে আমরা কি পাচ্ছি, লিমিট x টেন্ডস টু 2 x² + 2x + 4। দেখো নিচে আর কোনো কিছু দেখেন, এখন মান বসাই দাও, 2² + 2 × 2 + 4, তার মানে আমাদের কত থাকছে, 4 + 4 + 4, হ্যাঁ 3টা 4 যোগ করলে কত, 12 আসে। একদম ইজি। দেখো এখন একটা মান আসে, খুবই সিম্পল। তো এভাবে আমরা কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করবো একদম রেগুলারলি ভাবে। তো এখন আমরা তারপরেরটাতে চলে যাচ্ছি। হ্যাঁ, পরে কি দেওয়া, লিমিট x টেন্ডস টু 0 x ডিভাইডেড বাই এই যে ম্যাথটা এখানে দেওয়া আছে, ঠিক আছে না? এই ম্যাথটা এখানে দাও। তো আমরা এখন এটাই সলভ করব। তো এটা মুছে ফেলা যাক, আগে যেটা আমরা লিখে ফেলছিলাম। হ্যাঁ, আমরা এই ম্যাথটা আমাদের এখন সলভ করব ভাই, একদম সিম্পল, এত প্যারা নেওয়ার দরকার নাই। হ্যাঁ, এগুলো তো তোমরা জানোই, এগুলো আমাদের আগে করা ম্যাথ, ক্লাসে এগুলো বহুত করাইলাম, তাই না?
এখন আমাদের যে কত, এখন আমরা 3 নম্বর মেথড সলভ করব। লিমিট x টেন্ডস টু 0, সরি ব্রো, উপরে আমাদের কি যে ছিল একটু দেখে নিই আবার। ওকে, উপরে আমাদের ছিল x আর √1 + x - 1। ওকে, তোমাদের কাছে তো বই আছে, হ্যাঁ, তোমরা তো অবশ্যই কোয়ালিটিটা দেখে নিতে পারবা। একটু ওয়েট করো, আমি আমার ওইখান থেকে কোশ্চেনটা একটু দেখে নিই, তাহলে বারবার আর বই উল্টাতে হবে না। ঠিক আছে, তোমাদের কাছে বই আছে, তোমরা দেখে নিতে পারবা। কোশ্চেনটা আমাদের এরকম, x ডিভাইডেড বাই √1 + x -1। ওকে, তো আমরা এই কোশ্চেনটা সলভ করব। দেখো ভাই, তুমি প্রথমত যদি টেস্ট করতে যাও, এখানে টেস্ট করতে যাও, তো টেস্টের সময় x এর মান তো এখানে 0 আসবে, তাই কি না? x এর মান উপরে 0 বসাইলা, আর √1 + 0 -1, তো সেম ভাবে 0 আবার 1 - 1, তার মানে এখানে তো 0/0, 0/0 মানে কি আমাদের অনির্দিষ্ট ফরম্যাট, তাই কি না? তো আমাদের অনির্দিষ্টতা দূর করতে হবে। তো এখন করার টেকনিকটা কি? এই ধরনের ম্যাথ সলভ করার টেকনিক হচ্ছে, তোমাদেরকে বলি, কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করলেই তুমি বুঝে নিতে পারবা। তো এখানেই বুঝতে হবে, এখনই তুমি বুঝে নিবা। এই কোয়ালিটিটার সাথে তুমি আগে থেকে পরিচিত, মোটামুটি 9-10 থেকে। তো উপরে x, নিচে যেরকম আছে সেম ভাবেই অংশটা লিখে ফেলো, সেম, একদম হুবহু সেম, কোনো পরিবর্তন করবে না। ওকে, আচ্ছা, এটাকে ব্র্যাকেট দাও। এখন আসো, এই যে নিচে যে বেজালযুক্ত যে অংশটা, যেটার কারণে তোমার মান আসতেছে না, ওইটার বিপরীতটা দিয়ে তুমি, এটা যদি মাইনাস অংশ থাকে তাহলে প্লাস অংশ দিয়ে গুণ করে দেবে লব এবং হরকে। তো বলতে এখানে বোঝাচ্ছি √1 + x যেটা, আচ্ছা এইটা এখানে -1, এখানে যোগ করে দেবা +1, যেন একটা সূত্র পড়ে যায় এখানে, যেমন a প্লাস মানে a স্কয়ার - b স্কয়ার, যেটা আমরা আগে পড়ছি, মানে a + b * a - b। এই যে এখানে 1 + x, তুমি দেখলে বুঝতে পারবা, +1। এই যে দেখো, এখন তুমি যদি ইচ্ছে করো যে এই অংশটা আর এই অংশটা কাটা ফেলতে, তাহলে তো কোনো প্রবলেম নাই, কারণ এটা তো সিম্পল বেশি। আচ্ছা, এবার আসো, তো এখন তুমি তারপরে অংশে গেলে লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা, ঠিক আছে, তো উপরে দেখো কি হয়, x √1 + x +1, এই যে আসলো। নিচে দেখো, এটাকে a ধরতে পারো, a + b a - b, তার মানে এখানে তো তোমরা জানো একটা সূত্র পড়ে, কোন ধরনের সূত্র পড়ে তাহলে? আচ্ছা, a স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার - b স্কয়ার, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হয়। তার মানে যেহেতু এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হয়, তো পরের লাইনে আমরা এখন কি লিখতে পারবো, লিমিট x টেন্ডস টু 0। ওকে, তো x * √1 + x +1, এটা, আর এখানে স্কয়ার রুট বাদ যায়, তার মানে হচ্ছে 1 + x -1, -1 + 1 বাদ। সিম্পল, ভেরি ভেরি সিম্পল ম্যাথ। তো লিমিট x টেন্ডস টু 0, এবার এখানে কি থাকতেছে দেখো, x আর হচ্ছে √1 + x +1, আর নিচে থাকতেছে আমাদের x বাদ। আচ্ছা দেখো, x এখন বাদ চলে গেছে, তো নিচে তার বেজাল না, নিচে তো আর 0 আসতেছে না, এখন মান বসাই দাও। তো এবার যদি তুমি মান বসাই দাও, তাহলে মান বসানোর সময় আর লিমিট ইউজ করতে হয় না। তো 1 + 0 + 1, তার মানে 1 আর 0 যোগ করলে 1, তার মানে √1 মানে 1, তার মানে 1 + 1 যোগ করলে 2। দেখো, আগে কোনো মান ছিল না, এখন মান আছে, তাই কি না? সিম্পল। আমি খুব দ্রুত গতিতে তোমাদের গাণিতিক অংশগুলো সলভ করা শুরু করলাম তাহলে, হ্যাঁ। তো এবার আসো, এই সেম কোয়ালিটি আরেকটা ম্যাথ করি, তাহলে আমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এখন আমরা 4 নম্বর ম্যাথটা যাব। তো সেটা আমাদের ছিল লিমিট x টেন্ডস টু 0। হ্যাঁ, এখানে হরের স্থানে এসে x, আর লবের স্থানে ছিল আমাদের √1 + x, আচ্ছা, মাইনাস √1 - x, এই কোয়ালিটিটা। তো আমরা যদি এই কোয়ালিটিটা আমরা সলভ করি, তাহলে দেখো সেম এটার মতন একদম সিম্পল। তো তুমি কিন্তু এখন বুঝতে পারছো তোমার কোন অংশটা নিয়ে কাজ করতে হবে, তাই না? মানে বেজালযুক্ত অংশটার বিপরীত নিয়ে, যেটা আগের ম্যাথে আমরা করলাম। এই যে উপরে যেরকম আছে এরকম রেখে দাও, 1 + x মাইনাস √1 - x ইন্টু x। দেখো, উপরে যেটা তার বিপরীতটা দিয়ে দিবা। বিপরীতটা বলতে কি, √1 + x প্লাস √1 - x, এইরকম অংশ দিয়ে তুমি কি করবা, গুণ দিয়ে দিবা।
বলছিলাম, লব এবং হরকে, উপরে এবং নিচকে শর্টভাবে 1 প্লাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স। আচ্ছা, যদি গুণ দিতা তাহলে এখন কি হইতো, দেখো তোমরা তাকায় দেখো উপরে কিন্তু একটা সূত্র পড়ছে। বলতে পারো ভাই কোন সূত্র পড়ছে? সিম্পল, দেখো উপরে পড়ছে এ প্লাস বি, আবার এটাকে যদি এ পাবো এটাকে বি পাবো এ মাইনাস বি। তার মানে তো এই যে সেম টু সেম আমার আগেরটার মতন, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই কিনা? আর নিচে আমাদের কি থাকতেছে, এক্স রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, এই কোয়ালিটিটা। তারপর আমরা এখন কি করতে পারি, লিমিট এক্স টেন্ডস টু 0। হ্যাঁ, তো এখন আমাদের যে কাজ, স্কোয়ার রুট বাদ, তো এখন কি থাকে 1 প্লাস এক্স, আর ওইখানে থাকে কি 1 মাইনাস এক্স। দেখো মিডলে একটা মাইনাস, মাইনাস থাকার কারণে এই মাইনাসে মাইনাসে গুণ দিয়ে হয়ে যাবে প্লাস, -1 প্লাস 1 বাদ, আর এখানে থাকে এক্স, আর আমাদের এখানে থাকতেছে রুট ওভার 1 প্লাস এক্স, যেরকমটা আছে সেরকমটা। আচ্ছা দেখো এখনো কিন্তু বেজাল লাগে আছে, এক্স এর মান 0 হইলেই তো নিচে 0 আসে পড়তে, ওই এক্স কে কেটে ফেলবো আমরা। এক্স এ কিভাবে কাটা যায়? তো এক্স কে কাটার টেকনিক হচ্ছে উপরের ক্যালকুলেশনটা ভালো করে করে নিতে হবে তোমার, তাহলে তো কাটা চলে যাবে। লিমিট এক্স টেন্ডস টু 0, দেখো উপরে কয়টা এক্স, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তার মানে দুইটা এক্স, আর নিচে এক্স। যে এক্স এর জন্য আমাদের এত সমস্যা, তার মানে সে এক্স কে আমরা রাখবো না, কি বলো সবাই? এক্স এক্স বাদ। আচ্ছা ওকে, তো আমাদের তো এখন বেজাল শেষ, এখন মান বসানো যাই। তো মান যদি বসাবো তাহলে আমাদের কত শিখতে দেখি, উপরে 2, তো রুট ওভার এক্স এর মান তো 0, 1 প্লাস 0 প্লাস রুট ওভার 1 মাইনাস 0। তাহলে তোমরা এখন দেখতেছো 2 আর 1 প্লাস 0 যে কত, 1 এক কথা রুট ওভার 1, তার মানে 1, অতএব 2 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে ভাগ করলে 1, দ্যাটস এনাফ, সিম্পল। তো তোমরা এখন বুঝে গেছো। তো তোমরা যারা বই খুলে দেখবা, সেম আমাদের 5 নাম্বার ম্যাথ, সেম সেম, হ্যাঁ 5 তারপর 6, ঠিক আছে, একদম হুবহু সেম, ঠিক আছে 5 6, তারপর হচ্ছে আমাদের 7, একদম সেম কোয়ালিটি, মানে ভেজাল অংশটা দিয়া উপরে নিচে গুণ দেবো আর কি, সেটা উপরে থাক বা নিচে থাক, ঠিক আছে 5 6 7। তারপর 8 নম্বর ম্যাথ সেম, তারপর আমি 8 নম্বর ম্যাথটা তোমাদেরকে কইরা দিতেছি। হ্যাঁ 8 নম্বর ম্যাথটা আমি তারপরে করে দিচ্ছি। আমাদের যে 8 নম্বর ম্যাথে আমাদের এখানে কি দেওয়া, লিমিট এক্স টেন্ডস টু দেওয়া হচ্ছে আমাদের 2 দেওয়া, আর হচ্ছে লবের মধ্যে দেওয়া আছে 4 মাইনাস এক্স স্কোয়ার, আর হরের মধ্যে দেওয়া আছে 3 মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5, ঠিক আছে। চলো এটা আমরা সলভ করে নিই তাহলে। আচ্ছা আমি কলমের কালারটা চেঞ্জ করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য, আর থিকনেসটা একটু বেশি করে নিই। আচ্ছা ওকে, তো এখন দেখবো আমরা এখানে, এটা এত বেশি কঠিন কিছু না ভাই, সিম্পল। তো তুমি তো জানো মান বসালে দেখবে নিচে 0 আসবে, কোন কারণে ভেজাল, ওই ভেজাল অংশটা এখন সরিয়ে ফেলো এখান থেকে। লিমিট x টেন্ডস টু 2, দেখো 4 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে 4 মাইনাস এক্স স্কোয়ার যেভাবে আছে তার সেভাবে রেখে দাও, তাতে কোনো প্রবলেম নাই। এখন কি করবা, তার মানে তুমি বুঝে যাইতেছো নিচে যেটা 3 মাইনাস, মানে বেজাল যুক্ত, মানে রুট ওভার কাঠামো যে অংশটা, সেটার বিপরীতটা দিয়ে 3 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5, এই সম্পূর্ণ অংশটা তুমি লবের সাথে গুণ দিয়ে দিলাম। সেম ভাবে নিচে আমাদের কি দেওয়া আছে, নিচে হরের মধ্যে 3 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5, এই অংশটার সাথে গুণ আছে 3 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5, এরকম অংশটা। তো এখন দেখো আমাদের একটু বড় করে ফেললাম, তো এই জন্য সমস্যা হতে পারে। দেখো নিচে সূত্র পড়ছে, আমাদের উপরেও সূত্র পড়লো, তার মানে যদি সূত্র পড়ে যায় লিমিট এক্স টেন্ডস টু 2, ইটস ওকে।
ছোট করে নেই। দেখো এখন আশা করি বুঝবা সবাই। তার মানে উপরে থাকতেছে আমাদের 4 - x² আর হচ্ছে 3 + √x² + 5 এই অংশটা থাকতেছে। নিচে দেখো a + b, মানে 3 কে তুমি ভাবতে পারো, তারপরে +b a - b, মানে এখন শর্টকাট ভাবে বলে ফেলি a² মানে হচ্ছে 3² - b², b মানে কি √x² + 5 দিয়ে হোল স্কয়ার। হ্যাঁ, এবার আমরা এখন কি লিখব, লিমিট x টেন্ডস টু 2, আমাদের উপরে কি থাকতেছে তাহলে 4 - x² 3 + √x² + 5, আর আমাদের নিচে ক্যালকুলেশন করলে 3² হচ্ছে 9 - x² স্কয়ার রুট বা তার প্লাসে মাইনাসে -5, সিম্পল। হ্যাঁ, আচ্ছা, আশা করি যে এখানে কারো কোনো প্রবলেম নেই। তো এখন কি করা যাবে আরো একটু দেখে নেই। লিমিট, দেখো লিমিট x টেন্ডস টু 2, উপরে আমাদের আছে 4 - x² 3 + √x² + 5, 9 থেকে 5 গেলে মানে 9 থেকে 5 গেলে তাকে 4 - x²। এই যে ভাই, এই যে এটা বাদ, তার মানে শেষ, বেজাল নিচের অংশ শেষ। x এর মান 2 বসাই দাও, 2 বসাই দিলে কত আসে, এখানে 3 + √3, এখানে x এর মান 3² হচ্ছে 9 + 5, 9 + কত আসে দেখো, সরি x এর মান তো আমাদের 2 এখানে, হ্যাঁ x এর মান এখানে হচ্ছে 2 হবে, আমি ভুল করে ফেলছিলাম। x এর মান 2² মানে 4 + 5, তো 4 আর 5 যোগ করলে 9, 9 এর উপর রুট বলতে 3, তো 3 + 3 যোগ করলে 6, খুব সুন্দর একটা মান আসে, অসাধারণ। তো এইভাবে আমাদের আমি বলে ফেলি এই কোয়ালিটিটার সাথে এখন তাহলে তোমরা খুব ভালো করে পরিচিত হয়ে গেছো। এরকম সেম ম্যাথ কোনটা, ওই যে টাইপ 1, তোমরা দেখলেই নিজেরাই বলতে পারবা যে কত কত আর এরকম সেম ভাবে আছে। এর মতন সেম ম্যাথ হচ্ছে তোমার আর তো দিলাম 10 11 সেম x নম্বর ম্যাথটা, এবং তোমাদের আছে x i নম্বর ম্যাথটা সেম, আর হচ্ছে ix নম্বর ম্যাথটা, যেটা হচ্ছে আমাদের 9 নম্বর ম্যাথটা আমি করাইছিলাম। 9 নম্বর ম্যাথ একটা ব্যতিক্রমী ম্যাথ, তারপরে আমি তোমাদেরকে দেখাই দিতেছি। তো এখানে স্পেশালি ভাবে আমি কালিটা এখন চেঞ্জ করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। হ্যাঁ, ইটস ওকে, আমি রেড কালারটা চুজ করলাম আপাতত। তো এখন আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে ix এ কি দেওয়া আছে, এখানে আমাদের লিমিট x টেন্ডস টু, যেটা খুব ইন্টারেস্টিং, আমার ফেভারিট একটা ম্যাথ, লিমিট x টেন্ডস টু a। তো আর উপরে দেওয়া আছে আমাদের x⁴ মাইনাস a⁴ √x মাইনাস √a। ইটস ভেরি সিম্পল। তো মেইন কনসেপ্টটা তোমাদের বুঝতে হবে, যেটা আমি আগেও বুঝাইছি, এখনো বুঝাচ্ছি, আবার হ্যাঁ পাশে আমি দেখিয়ে দিচ্ছি এই অংশটা নিয়ে কথা। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের রাফ পেজ ধরে নিতে পারো, ঠিক আছে, এটা আমাদের রাফ পেজ। তো রাফ অংশের মধ্যে আমাদের বিস্তারিত অংশ বলি। আমি কিন্তু তোমাদেরকে একটা সূত্র পড়াইছিলাম, যেটা হচ্ছে এরকম আর কি, লিমিট x টেন্ডস টু a x⁴n minus a⁴n divided by x minus a equal n into a⁴n minus 1। এই সিম্পল কনসেপ্টটা বুঝতে হবে। তো আমি তোমাদেরকে এটা একটা মজাদার টেকনিকের ভিত্তিতে আমি বলি, এটা মনে রাখার জন্য, যেটা হচ্ছে এরকম ভাবে কল্পনা করবা, লিমিট x রে দিলাম আমি জামাই, ধরো জামাই টেন্ডস টু, আর a কে ধরে নিলাম আমি বউ, ঠিক আছে, জামাই তো বউর কাছে যাবে, তাই না, এরকম ভাবে ইন্টারেস্টিং ভাবে। তো এখানে x মানে কি, জামাই মানে হাজবেন্ড, আচ্ছা, টু দি পাওয়ার তাদের কি আছে, সন্তান, n কে সন্তান পাবো, মাইনাস বউ টু দি পাওয়ার সন্তান,
ওকে, আর এখানে আমি আবারও লিখে দিলাম সিম্পল যেটা, হ্যাঁ জামাই মাইনাস বউ। আচ্ছা, সূত্রটা এইরকমই সিস্টেমটা, যেটা আমাদের সুবিধা হবে, যেটা ওই যে n ইন্টু এ, মানে n এর মান কি, সন্তানটা আগে চলে আসবে, সন্তান, আচ্ছা, ইন্টু এ, এ মানে আমাদের এখানে বউ, আর এখানে আমরা এটাকে ভাববো সন্তান মাইনাস 1। তো এই কনসেপ্টটার মতন কিন্তু আচরণ করবে এখানে। তো এই বিষয়টা খুবই সিম্পল, এইভাবে ম্যাথ কিন্তু এইভাবে হয়, কল্পনা করতে হয় আসলে এখানে কি বলছে আর কি। তো এবার আসো, এখন আমরা আমাদের মূল থিমে চলে যাই আবার। ওকে, আমাদের প্রদত্ত প্রশ্নে আছে লিমিট জামাই সেক্স আর বউ হচ্ছে এ দিয়ে দিলাম। ওকে, এখানে দেখো এক্স টু দি পাওয়ার 7/2 রে লিখতে পারি না আমরা, যে 1/2 টু দি পাওয়ার কত 7, তাই কিনা? কারণ আমরা কি জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, সে অনুযায়ী 7 তো গুণ হবে 1 এর সাথে, তার মানে 7/2 আবার চলে আসে। তো এক লাইনে শেষ, এ টু দি পাওয়ার 7/2। সরি, এটা মিস করলাম এখানে আমরা, এটা হচ্ছে 7/2 হবে না, তো এ টু দি পাওয়ার 1/2 টু দি পাওয়ার 7। কেন হাফ দিলাম? কারণ এখানে তো রুট এক্স রে তো আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ। আচ্ছা ওকে, আমি এখানে ইচ্ছে করলে ব্র্যাকেট দিয়ে দিতে পারি আমাদের সুবিধার জন্য। দেখো, তো তোমার কিন্তু আরো বিশেষ কিছু কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে এখন দেখতে পারবা। বলছে জামাই টেন্স টু বউ। দেখো, এখানে জামাই হলে এখানে জামাই হওয়ার কথা, তার মানে এখানে যেহেতু এক্স টু দি পাওয়ার হাফ, এখানে এক্স টু দি পাওয়ার হাফ হওয়ার কথা। আচ্ছা, একটা কথা বলি, তুমি টেন্স টু তো মনে মনে পড়বা এখানে, কিন্তু আরে টেন্স টু সরাসরি পড়বা, টেন্স টু তুমি এটাকে মনে মনে সমানের মতন বা অঙ্ক করে নিবা, ঠিক আছে, সমস্যা নাই। তো এখানে এক্স টেন্স টু মানে এক্স টেন্স টু এ না, আচ্ছা উপরে লিখবা যখন, আচ্ছা মানে এক সমান তুমি এ বাইবা নিবা, সিম্পল বিষয়। তখন আচ্ছা, তখন কি হবে এক্স, আচ্ছা এখন যদি আমি উভয়দিকে রুট করি, সিম্পল বিষয়, তাহলে রুট এক্স টেন্স টু রুট এ, সিম্পল। তো রুট এক্স বলতে আমাদের কি ছিল ভাই? এটা কি রুট এক্স ছিল? নো নো নো, এটা তো, হ্যাঁ এটা তো রুট এক্স ছিল। তো যেটা আমাদের সিম্পল ছিল, এক্স এর উপরে ছিল হাফ, তো একই তো কথা, এর উপরও হাফ। তার মানে আমি এখান থেকে একটু টেকনিক্যালি ভাবে এটাকে ট্রান্সফার করে দেবো। লেখা যায় কিনা? হ্যাঁ লেখা যায়। তার মানে দেখো, এখন আমাদের মূল থিমের সাথে মিলে গেছে পূর্বেরটার মতন। আমি বলছিলাম এটা জামাই, হ্যাঁ জামাই, এই যে দেখো এটার মতন। এটাকে বলছিলাম বউ, এই যে বউ। এই যে 7 হচ্ছে সন্তান, সিম্পল বিষয়। তাহলে এই ধরনের ম্যাথ তোমাদের পৃথিবীর যে স্থান থেকে দেখো না কেন কোনো ব্যাপারই না। অতএব আমরা এখন কি নিতে পারি? 7 আর হচ্ছে এ টু দি পাওয়ার হাফ আর হচ্ছে 7 মাইনাস 1। গুড পয়েন্ট, না বুঝলে অবশ্যই জানাবা। তারপরে আমরা কি পাচ্ছি? 7, আচ্ছা এ টু দি পাওয়ার হাফ, হাফ 7 মাইনাস 1 বলতে 6। তো আমরা তো অলরেডি জানি পাওয়ার পরে কি হয়? গুণ হয়। তো এ টু দি পাওয়ার তো হাফ 2, তো 6 যাবে একের সাথে গুণ হয়ে 6। মনে মনে 2 দ্বারা 6 ভাগ করলে 3 থাকতেছে না, কাটাকাটি করার দরকার নাই। তার মানে 7a কিউব। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো আজকে শুধু টাইপ 1টাই পড়াবো। আমরা আমাদের আগামী লেকচার আমরা বাকি কন্টেন্টগুলো ধীরে ধীরে নিয়ে আসবো, ঠিক আছে? প্রথম শুরু করলাম তো অনলাইনে, তো আমরা এখন চলে যাব 2 এর ম্যাথগুলোতে। সমস্যা নাই, 2 এর ম্যাথগুলো, 2 এর ম্যাথ, ঠিক আছে? 2 আমাদের প্রায় 7টার মতন ম্যাথ আছে, দেখি। তো বিভিন্ন রাইটারের বইয়ে বিভিন্ন ম্যাথ, আমি তো অক্ষরপত্র বই পড়াই তোমাদের, এই জন্য আমি এই বইটা সলভ করতেছি। লিমিট এক্স টেন্স টু π/2, এখানে দেওয়া π/2, আর হচ্ছে sec x মাইনাস 10x, sec x মাইনাস 10x। ইটস ওকে। প্রথমে টেস্ট করো ভাই, তুমি মন মজায় টেস্ট করতে থাকো, মান আসবে না,
আমি আগে টেস্ট করে দেখছি। আমার মূল কথা হইতেছে এখানে এমন ম্যাথ দেওয়া থাকবে সবগুলার কোনো মান নাই, তো তোমার নিজে নিজে দেখে কইরা নিতে হবে। বসাও sec 0 ডিগ্রি sec 90 ডিগ্রির মান কত ক্যালকুলেশন করো। আচ্ছা tan 90 ডিগ্রির মান কত ইনফিনিটি, তো এই জন্য এর কারণে ইনফিনিটি হয়ে যায় এখানে। এখন আসো তোমার মেন এই যে ত্রিকোণমিতিক যে পার্টটা তোমরা দেখতেছো না, এই যে এই অংশটা, এই যে টোটাল এই পয়েন্টটাকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, তো এটাকে কিভাবে ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে, এটাকে আমরা এখন ক্যালকুলেশন করব। দেখি, এটা তুমি এক লাইনে কইরা নিতে পারো অথবা তুমি আলাদা জায়গা থেকে কইরা নিয়ে আসো। তুমি ইচ্ছে করলে এটাকে এই জায়গা থেকে কইরা নিয়ে আসো আলাদা জায়গা থেকে, তাতে সমস্যা কি। আর হাফ অংশ থেকে কইরা নিয়ে আসো। এটা বলতে কি বোঝাচ্ছে পরবর্তীতে সরাসরি বসাই দিবা। এই যে এখানে sec x বলতে কি 1/cos x, তাই কিনা? আর এখানে sec x বলতে কি 1/cos x মাইনাস tan x বলতে কি বোঝাচ্ছে এখানে আমাদের sin x ডিভাইডেড বাই cos x। সিম্পল, যেগুলোর সাথে আমরা পূর্বেই পরিচিত, এগুলা ব্যাপার না। তো 1/cos x নিচে আমাদের লসাগুই যাবে cos x, তো তুমি যদি cos x লসাগুই নাও তাহলে উপরে কি পাইতেছ 1 মাইনাস sin x। ওকে, গুড পয়েন্ট। তো এইবার দেখো খুবই সিম্পল, তুমি এখন বুঝা গেছে কি করতে হবে, cos x গুণ। আচ্ছা, তুমি কিন্তু উপরের কাজটা খুবই সিম্পলে করে নিতে। cos x যদি গুণ হইতো উপরে তো cos স্কয়ার x লেখা যায়, তাই না? এই যে cos স্কয়ার x লেখা যায়, তো এখানে স্কয়ারই তুমি লিখতে পারতা। তার মানে তুমি বুদ্ধি কাটায় আগে করে নিবা কাজ, শর্টকাটে যত করা যায়। তো এখানে কিন্তু cos স্কয়ার x লেখা যায়। তো এবার আসো 1 মাইনাস sin x, তো দেখলামই কোথায় উপরে cos স্কয়ার x মানে কি 1 মাইনাস sin স্কয়ার x। তো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে, তার মানে এখানে থাকবে আমাদের কি থাকবে ভাই, আমি আবারও লিখে দিচ্ছি, sin স্কয়ার x থেকে 1 মাইনাস sin x, তো এটা তো মানে 1 প্লাস sin x ইন্টু 1 মাইনাস sin x, তো 1 মাইনাস sin x, 1 মাইনাস sin x। সরি, আমার নেটওয়ার্ক চলে গেল, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আসা পড়ছে আমাদের। তোমরা এখন সবাই দেখতে পারবা, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমাদের এটা ছিল যে 1 মাইনাস sin x, এটা তো ছিল, হ্যাঁ 1 মাইনাস sin x, 1 মাইনাস sin x, ঠিক আছে। তো 1 মাইনাস sin x বাদ, তার মানে উপরে 1। তো এখন কি থাকতেছে, তো তুমি বুঝতেছই, মানে 1 ডিভাইডেড বাই এখন থাকতেছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin x। এখন তুমি ভাই মান বসাও, কার মান 90 ডিগ্রি, x এর মানে তো মনে মনে এখানে 90 ডিগ্রি, তো sin 90 ডিগ্রির মান কত, এটা তুমি খুব ভালো করে জানো 1। অতএব আমাদের উপরে ছিল 1 প্লাস sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, তো এখন তার মান থাকতেছে আমাদের 1/2। ভেরি সিম্পল। তো লিমিট জাতীয় যত সমস্যা সব ইজিলি সলভ হয়ে যাবে। এবার তারপরের অংশে আমরা চলে যাব। তারপরের ম্যাথটাতে দেখি কি বলছে। আচ্ছা, তারপরের ম্যাথটা বুয়েট আসছে, তো সেটা অনেকের কাছে, এই ম্যাথটাও তোমাদের রুয়েট আসছিল, তো এগুলা দেখে পোলা পাইনের মনে করো মাথা একদম হ্যাং হয়ে যাবে। সিম্পল, ঠিক আছে, আমাকে যত কঠিন ম্যাথ তোমরা পারো এগুলা সবই দিবে। হ্যাঁ, তো আমরা এখন তারপর এটা সলভ করি। লক্ষ্য করো তোমরা, একদম সহজ।
লিমিট, খুব কনসেপ্ট লাগে আর কি এখানে সলভ করতে, x টেন্ডস টু π/2। তো π/2 মাইনাস x, দেখো আমি খুব ইজিলি সলভ করে দিতেছি, 10x। এই ম্যাথটা, এর মান কিন্তু 1 আসবে। তো কিভাবে 1 আসে একটু দেখে ফেলি আমরা। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কমন কোশ্চেন করি। আমি যদি লিখতাম cot মানে π/2 মাইনাস x, তখন এটা বলতে কি লেখা যেত? এটার সাথে তো আমরা অনেক আগে থেকে পরিচিত না? হ্যাঁ, অবশ্যই পরিচিত। তো কিভাবে দেখো, এখানে 90 ডিগ্রি বিজোড় গুণিতক মানে একটা, তার মানে cot হয়ে যাবে 10, তাই না? 10x লেখা যায় কেন? আচ্ছা, কোনটাকে এরকম নিলাম কেন? দেখো এই যে দেখো π/2 মাইনাস x না, তার মানে এটার মতন আছে বিধায় তো এটাকে আমি এরকম নেব এখন। তো যদি এরকম হইতো, তাহলে আমি এখানে লিমিট x টেন্ডস টু আচ্ছা π/2। এবার আমরা এখানে ইউজ করতে পারি যে π/2 মাইনাস x, ওকে। আর এই যে 10 এর স্থানে আমরা লিখতে পারি যে cot কি? cot লিখতে পারি ওই যে π/2 মাইনাস x, সিম্পল বিষয়। তারপরে আবার আমরা জানি না যে তোমাদের cot থিটা, এটা আমাদের 9-10 এর সূত্র। তো এখানে ওইরকম কোনো কঠিন কিছু নাই, 1/10, এখানে হবে 10 থিটা। তো এই জন্য এই কটটাকে আমরা উল্টে ফেলতে পারি। তো এটাকে যদি আমরা এখন উল্টায় ফেলি, তাহলে আমাদের কি আসবে এখানে একটু দেখে ফেলি। তো আমি এখন লিমিটটা একটু পরে দিচ্ছি, তো তোমরা এখানে আসো। উপরে তো আমাদের π/2 মাইনাস x, আর নিচে চলে আসে 10 π/2 মাইনাস x। ইটস ওকে, এভাবে এটাকে আলাদা করে নিলাম। আচ্ছা, এখানে তুমি একটা অংশ দেখবা যে ওই যে এটা কি দেওয়া আছে, x টেন্ডস টু π/2। x টেন্ডস টু π/2 মানে বুঝো তুমি, মানে x টেন্ডস টু π/2 বলতে বোঝাচ্ছে x এর মান π/2 এর খুব কাছাকাছি। সহজভাবে বোঝার টেকনিক হচ্ছে, তুমি যখন অঙ্ক করবা তখন এই কথা বলে যা, গুষ্টি মারো, ঠিক আছে? এর গুষ্টি খায়া ফেলো। এটা সমান, তুমি সমান ভাববা, ঠিক আছে? সমান ভাইবা কাজ করবা। তো যদি ধরো x সমান π/2, তার মানে একটা হিসাবে আসে যে ছোটবেলা পড়তাম না আমরা, যেটা হচ্ছে যে x প্লাসের π/2 সমানের এই পাশে আসলে মাইনাসের π/2, তাই কিনা? সমান 0 কিনা? বলো হ্যাঁ 0। তার মানে ভেরি সিম্পল, x টেন্ডস টু π/2 হলে, তার মানে x মাইনাস π/2 টেন্ডস টু কত হবে? অবশ্যই 0 হবে। তো এখানে তুমি এই টেকনিকটা অবলম্বন করবা। তার মানে তুমি পরের লাইনে এখানে লিখবা x টেন্ডস টু x মাইনাস π/2 টেন্ডস টু 0। তোমাদের মনে হয় এখন মনে পড়ে গেছে কোন সূত্র? দেখো, তোমরা কিন্তু একটা সূত্র পড়ছিলা, যেটা লিমিট x টেন্ডস টু 0। এই সূত্রটার সাথে তোমরা আগে থেকে পরিচিত, 10x/x সমান 1 এরকম হইলো। অথবা যে এই সূত্রটা এরকম পড়ছিল যে লিমিট x টেন্ডস টু 0, অর্থাৎ উপরে যদি x থাকে আর নিচেও যদি আমাদের x এর মতন কিছু থাকে, তাহলে তার মান হচ্ছে 0। তো এখন তো সিম্পলি বোঝা যাচ্ছে যে দেখো, এর অর্থ হচ্ছে x না, x এর মতন যে কোনো একটা কিছু থাকতে পারে। x কে তুমি একটা বস্তা ভাবতে পারো, বস্তা, এটা একটা বস্তা, এটা একটা বস্তা, এটা একটা বস্তা। তার মানে এখানে যদি ডোনাল্ড ট্রাম্প থাকে x এর জায়গাতে, এখানে x এর জায়গাতে ডোনাল্ড ট্রাম্প হবে, ঠিক আছে? তারপরে তোমার এই যে এখানে ডোনাল্ড ট্রাম্প হবে, তাই কিনা? তো এখন তো ভেরি সিম্পল হয়ে গেছে। তো এবার আসো, এই যে ডোনাল্ড ট্রাম্প, এই যে
এই যে একরকম মানে এক সেম একটা প্যাটার্ন থাকবে, তার মানে তার মান কত আসবে? 1 আসবে। আমি তো আগেই বলছিলাম 1, কারণ তুমি যখন অঙ্ক করবা অটোমেটিক তুমি আলট্রা প্রো হয়ে যাবা। তো আশা করি এটাও তোমরা বুঝতে পারলা। হ্যাঁ, এখন আমরা আর বেশি ম্যাথ নাই টাইপ 1-এ, ঠিক আছে? আর বেশি ম্যাথ নাই, আমরা এখন ওইগুলাতে চলে যাব। আচ্ছা, তারপরে একটু সেম ট্রাই করো বাসাতে, ঠিক আছে? হ্যাঁ, তারপরেরটা মেবি তোমাদের কাছে অনেক অনেক কঠিন লাগতে পারে। আমি এটা সলভ করে দিচ্ছি, সলভ করার দায়িত্ব শুধু আমার, ঠিক আছে? তো দেখো কিভাবে হয় তারপরের ম্যাথটা, সেটা হচ্ছে আমাদের 4 নম্বর ম্যাথ আর কি। কারো যদি লেকচার শিট লাগে আমাকে নক দিও, আমি লেকচার শিট দিয়ে দেব। তো লিমিট x টেন্স টু সরি লিমিট থিটা টেন্স টু, এখানে যেটা দেওয়া π/2, ঠিক আছে? π/2 sec কিউব থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড বাই tan থিটা। ডিভাইডেড বাই tan থিটা। এখন তুমি যদি মান বসাতে যাও, দেখো ভাই tan 90 ডিগ্রি মানে ইনফিনিটি, হ্যাঁ নিচে ইনফিনিটি, উপরে ইনফিনিটি আসবে ভাই, তার মান মানে ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি। তো তুমি তো জানো এর মানে একটা অনির্দিষ্ট, তাহলে তার মান নাই। তো এখন তো তোমার এই কাজটা করে নিতে হবে যে এই অংশটার মান কত। দেখো এটা তো তোমার ত্রিকোণমিতি ফরম্যাট। তো আমি একদিন একটা কথা বলছিলাম, কিন্তু ত্রিকোণমিতি ছাড়া অন্তরীকরণ পারা পসিবলই না। তো এবার আসো, এর ক্যালকুলেশনটা তুমি করে নিতে হবে, আলাদা জায়গা থেকে করে নিতে পারো বা এই ম্যাথের মধ্যে বারবার বসায় করে নিতে পারো। আমি আলাদা জায়গা থেকে আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে? tan কিউব থিটা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের tan থিটা, ওকে? এটা আমাদের আর কি। তো এটা আমরা এখন সলভ করে নেব। হ্যাঁ, আমাদের এই বুটটা একটু সমস্যা করতেছে, তো আমরা একটা নিউ একটা বুট নিয়ে নিই, দেখি। একটা ধৈর্য ধরো তোমরা। আচ্ছা, এখন আমরা একটা ব্যতিক্রমী বোর্ডের মধ্যে ক্লাস করি, এতক্ষণ তো করলাম আর কি অন্য বোর্ডে। তো আমাদের যে প্রশ্নটা ছিল, আমরা এখন সেই প্রশ্নটা আমরা ফিরে যাব। সেটা ছিল আমাদের লিমিট x টেন্স টু π/2, ধরে নাও আর কি π/2। সরি, এখানে x ছিল না, আমাদের ছিল থিটা আর কি, এখানে থিটা ছিল আর কি, আমি x দিয়ে দিছি থিটা। আর আমাদের ছিল sec কিউব থিটা মাইনাস tan কিউব থিটা। আমি তোমাদের সুবিধার জন্য বোল্ড করে দিলাম, হ্যাঁ। আর হচ্ছে tan থিটা, ওকে। তো আমরা এখন তারপরে চলে যাব, লিমিট x টেন্স টু π/2। দেখো তার মানে ইনফিনিটি আসে, তার মানে তার ক্যালকুলেশন sec কিউব, সাইন কোজে নিয়ে নাও। তার মানে তুমি নিতে পারো 1/cos কিউব থিটা মাইনাস tan কিউব থিটাকে তুমি কিভাবে লিখতে পারো? তুমি লিখতে পারো যে সাইন কিউব থিটা মাইনাস ডিভাইডেড বাই cos কিউব থিটা। আর সাইন থিটা tan থিটা বলতে কি আমাদের সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা। ওয়েট করো, আমি একটু পয়েন্টগুলো একটু কমাই নিই। তো এখন আমাদের কি করব, এখানে আমরা এখানে লসাগু ছাড়া কোনো অপশন নাই। এবার আমরা লিমিট x টেন্স টু π/2, তার মানে আমাদের এখানে কি করতে হবে, উপরে লসাগু লাগবে। লসাগু কি যাবে আমাদের, এটা একটু দেখে নেই, cos কিউব আছে, তার মানে আমাদের লসাগু হবে cos কিউব থিটা। আর আসবে 1 মাইনাস সাইন কিউব থিটা, গুড পয়েন্ট। আর আমাদের নিচে কি আছে, সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা। তো এখন
আমরা আমাদের পরবর্তী অংশটা লিমিট x টেন্ডস টু পাই বাই 2, উপরে গিয়ে থাকতেছে 1 মাইনাস সাইন কিউব থিটা, গুড পয়েন্ট। আর নিচে থাকতেছে আমাদের কস কিউব থিটা ইন্টু কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। ওকে, দেখো এটার সাথে তুমি এটা বাদ দিয়ে দিতে পারো, তার মানে এখানে কি থাকে কস স্কোয়ার থিটা, সেরা একটা পয়েন্ট। ওকে, তারপরেরটা তে আমরা যাই। দেখো লিমিট x টেন্ডস টু পাই বাই 2। এখন বুঝতে হবে আমি কোন জায়গায় অপারেশন করব। দেখো ভাই, তুমি যে x এর মান পাই বাই 2 না 90 ডিগ্রিতে, sin 90 ডিগ্রি মান 1, কিন্তু এখানে cos 90 ডিগ্রির মান কত 0 আইসা পড়ে। তো এটাকে কাজ করতে হবে, cos স্কয়ার থিটা বলতে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর উপরে হচ্ছে থাকে আমাদের 1 মাইনাস sin কিউব থিটা। আচ্ছা, আর এর সাথে থাকে আমাদের sin থিটা। ওকে, এবার তারপর লিমিট x টেন্ডস টু পাই বাই 2, এই যে উপরে সূত্র পরে a কিউব মাইনাস b কিউব, তার মানে কি 1 মাইনাস sin থিটা, আবার সেম ভাবে a স্কয়ার, 1 স্কয়ার বলতে 1 প্লাস ab মানে sin থিটা, আবার কি থাকে sin স্কয়ার থিটা, গুড পয়েন্ট। আর নিচে থাকে আমাদের 1 প্লাস sin থিটা ইন্টু 1 মাইনাস sin থিটা ইন্টু sin থিটা। তো দেখো ভাই 1 মাইনাস sin থিটা 1 মাইনাস sin থিটা বাদ। এখন তুমি মান বসায় ট্রাই করো যে তোমার x এর মান তো পাই বাই 2, তার মানে 1 প্লাস পাই বাই 2 মানে 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান 1, আবার ওইখানে sin 90 ডিগ্রি, তো 1 স্কয়ার দিয়ে কত 1 এক কথা মানে 1 স্কয়ার। তো এখানে 1 প্লাস sin থিটা মানে sin 90 ডিগ্রি আর কি, সরি শর্ট কাটিয়ে দিলাম, 90 ডিগ্রির মান 1, তার মানে 1 ইন্টু 1। তো এখন ক্যালকুলেশন করো, উপরে 3টা 1 যোগ করলে 3, আর নিচে 2, তার মানে 2, আর এটা তো ইন্টু বাই 2 ইন্টু 1, তার মানে আনসার 3/2। সিম্পল হিসেবে সিম্পল। তো এখন আমরা তার পরের অংশটাতে চলে যাব, পরের মাঠটায়। আমি যা আছে সবই করাই দিয়ে দিতেছি রে ভাই, কোনো সমস্যাই হবে না তোমাদের আশা করি। তো এখন 5 নম্বর ম্যাথটাতে চলে যাই। 5 নম্বর ম্যাথে আমাদের কি বলছে, লিমিট x টেন্ডস টু পাই বাই 2, x টেন্ডস টু পাই বাই 2, তারপরে হচ্ছে sec x মাইনাস tan x। আচ্ছা, আর এখানে বলছে পাই বাই 2 মাইনাস x। ওকে, এটার মতন এটা ট্রাই করো, ত্রিকোণমিতিক অপারেটরকে অপারেশন করো এখানে, ঠিক আছে, অপারেশন করো। তো অপারেশন করলে সবকিছু হয়ে যাবে। তো এখানে কি আসবে, লিমিট x টেন্ডস টু পাই বাই 2। তুমি একটা বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবে, x এর মান যখন পাই বাই 2 বসাই দেবো তাহলে তুই উল্টাপাল্টা মাইনাস আসে পড়ে, তার মানে এটাকে তুমি ত্রিকোণমিতিক চেঞ্জ করে নিতে পারো সহজভাবে বলে। sec x বলতে কি 1 বাই cos x। আচ্ছা, আর tan x বলতে কি, tan x বলতে কি আমাদের sin x ডিভাইডেড বাই cos x, আর এখানে আমাদের পাই বাই 2 মাইনাস x। তারপর লিমিট x টেন্ডস টু পাই বাই 2, উপরে আমাদের কি থাকতেছে, উপরে থাকতেছে আমাদের cos x 1 মাইনাস sin x পাই বাই 2 মাইনাস x। এবার কিছু পরিবর্তন ঘটাবো। লিমিট x টেন্ডস টু, দেখো পাই বাই 2, তো উপরে থাকে 1 মাইনাস sin x, আর নিচে আমাদের cos x, আবার তার সাথে আবার গুণ আছে যে, তার সাথে কি গুণ আছে যে আমাদের গুণ আছে পাই বাই 2 মাইনাস x। এটা গুড পয়েন্ট এখানে। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, মান বসাই, দেখো x এর মান পাই বাই 2, cos 90 ডিগ্রি মান 0, ভাই নিচে 0, তো এটাই তো মেন সমস্যা। এটাকে কিভাবে সলভ করা যায় বা কিভাবে কভার করা যায়, দেখো উপরে কোনো সূত্র পড়ি কিনা। হ্যাঁ, লিমিট x টেন্ডস টু পাই বাই 2, উপরে কি কোনো সূত্র পড়ি কিনা।
যদি তুমি সূত্র ব্যবহার করতে চাও তাহলে উপরে কি কোনো সূত্র পড়ে? 1/cos sec আর sec x minus tan x। দেখো তুমি ইচ্ছা করলে উপরে সূত্র ব্যবহার করতে পারো কিনা। হ্যাঁ, cos 2a। দেখো তুমি কিন্তু উপরে সূত্র ব্যবহার করলে এটা নিয়ে ঝামেলায় পড়ে যাবে। তো সব ম্যাথ এটাকে অন্য আরেকটা বিকল্প পদ্ধতি আছে যেটাকে সলভ করা যাবে। ধরে নাও যে এক্স এর মান যদি পরিবর্তন ঘটায় দিতে পারতাম। কার মান বললাম? এক্স এর মানের, তাই তো? তো এক্স এর মানের যদি আমি পরিবর্তন ঘটায় দিতে, দেখো এক্স এর মান কত? আমরা এক্স টেন্স টু পাই বাই টু বলতে কি বুঝি? এক্স টেন্স টু পাই বাই টু মানে এক্স এর মান এক্স্যাক্টলি পাই বাই টু না, এর পাই বাই টু থেকে একটু বেশি নাইলে কম। তো তুমি এখানে ইচ্ছে করলে ধরে নিতে পারো যে দড়ি এক্স ইকুয়াল, এক্স এর মান হয়তো পাই বাই টু থেকে বড়, নাহলে পাই বাই টু থেকে ছোট। আমি ধরে নিলাম পাই বাই টু মাইনাস এক্স, তাতে প্রবলেম কি? একদম অ্যাকুরেটলি মান ধরে নিলাম। আচ্ছা, পাই বাই টু মাইনাস এক্স না, সরি, পাই বাই টু মাইনাস এইচ ধরে নিতে পারি আমরা। ঠিক আছে, এইচ মানে পাই বাই থেকে এইচ পরিমাণ কম। তো এইচ তো তেমন কিছু না, জিরোর খুব কাছাকাছি ন্যূনতম। তো এখানে দেওয়া না, যখন দেখো এক্স টেন্স টু পাই বাই টু, তার মানে তখন এক্স এর মান যখন পাই বাই টুর খুব সন্নিকটে, তখন এইচ এর কি কোনো মান থাকে? তো এইচ এর মান তো জিরোর খুব কাছাকাছি, নর্মাল বিষয়। এই বেসিক তো আমি আগেই পড়াইলাম, তোমাদেরকে ক্লিয়ার করলাম। তো এখন তোমরা কিন্তু এই কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করে দিতে পারো। এই যে মানগুলো বসাই দাও, যে 1 মাইনাস সাইন, এটা বসাবো যে পাই বাই টু মাইনাস এইচ, আর যে এখানে কস, যে এখন এক্স এর অরিজিনাল মান কত? পাই বাই টু মাইনাস এইচ। এখানে ঘটনাটা কি ঘটে একটু দেখো, মজার একটা ইন্টারেস্টিং। পাই বাই টু মাইনাস এক্স এর মান পাই বাই টু এইচ না, তো মাইনাস পাই বাই টু। আমি মাইনাস এইচ কেন নিলাম? প্লাস এইচ তো নিতে পারলাম। মাইনাস এইচ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেখানে মাইনাস আছে তো মাইনাসে মাইনাসে যাতে প্লাস চলে আসে, একটা সুন্দর একটা মান। এটা বাদ, সরি এখানে আমি ভুল করে ফেললাম। এটা তো আর এক্স এর মধ্যে নাই, তার মানে এটা এখন আমাদের এইচ এর কন্ডিশনে চলে আসে। তো এটা এখন বাদ যাবে। তো এখানে আসবে এইচ টেন্স টু 0 চলে আসবে। এইবার আমরা পরবর্তী কাজে চলে যাব। এখন আমাদের কি আসলো? লিমিট এইচ টেন্স টু 0, দেখো 1 90 ডিগ্রি একটা বেজোর, তার মানে সাইন হয়ে যাবে cos h। তো এখানে আসবে সাইন, এটা হয় কি হয়ে যাবে? সাইন h হয়ে যাবে, সাইন h। আর এখানে আমাদের কি আছে? ইন্টু h। ঠিক আছে, এরকম আর কি। এবার তুমি যদি সূত্র অ্যাপ্লাই করো, তো তুমি কিন্তু একটা সূত্র জানো যে 1 মাইনাস cos 2a, কি জানো? 1 মাইনাস cos 2a সমান 2 সাইন স্কোয়ার a। আমি কিন্তু একদিন বলছিলাম এখানে 2a না থেকে যদি, এখানে 2a না থেকে যদি a থাকে, তখন এটা হয়ে যাবে a বাই 2। তার মানে এখানে h আছে। তো এখানে কি আসবে? লিমিট h টেন্স টু 0 cos h মানে 2 সাইন স্কোয়ার h ডিভাইডেড বাই 2। আর আমাদের এখানে h আছে, আর সাইন h তো জানি আমরা, 2 সাইন h বাই 2 cos h বাই 2। তো 2 বাদ, এখানের একটা অংশ বাদ, তার মানে উপরে থাকবে সাইন h বাই 2। এইবার আমাদের কি থাকে একটু লক্ষ্য করি, লিমিট h টেন্স টু 0 সাইন বাই cos, তার মানে tan h বাই 2। দেখো নিচে শুধু h থাকে, তো এটা তো আরো সহজ। এটাকে আমি সূত্রের জন্য h বাই 2 বসাই দেবো, আর এখানে একটা হাফ বসাই দেবো। তো হাফ তো ধ্রুবক, সে দৌড় মেরে সামনে চলে আসবে। যদি সামনে চলে আসে, তার মানে হাফ যেহেতু সামনে চলে আসবে, তো এখানে কি থাকবে? লিমিট, আচ্ছা, tan h বাই 2 আর h বাই 2। আচ্ছা, h সমান যদি 0 হয়, h বাই 2 এর মান কত? অবশ্যই 0। তার মানে আমি h বাই 2 টেন্স টু 0 দিতে পারি। এরকম সূত্রটা তুমি পড়ছো, এরকম থাকলে তার মান 1 হয়, এরকম অংশ। তো তার মান 1 হলে তার মানে চলে আসে হাফ। তার মানে এই টাইপ শেষ। তো আজকে এখানে ক্লাস শেষ। আমি আমার ভিডিওটা তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, লিংক দিয়ে দেবো, বা আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। তোমরা ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো,
এবং সবার জন্য তো অলওয়েজ শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবা। আমি আশা করি যে এভাবে তোমাদের সবাইকে সাপোর্ট করতে পারবো। ভাই রেকর্ড নিলাম হইতেছে না কেন? এই যে আমার এটা ওপেন হইতেছে, হ্যাঁ সব ঠিকঠাক হইতেছে, কিন্তু এটা হইতেছে না কেন?